হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। আজ আমরা তৈরি করতে যাচ্ছি রেস্টুরেন্টের স্বাদে দুর্দান্ত একটি ডিশ, বিফ চিলি। গরম ভাত বা ফ্রাইড রাইসের সাথে এই ডিশটি কিন্তু অসাধারণ লাগে। চলুন দেখে নিও কিভাবে খুব সহজে এটা তৈরি করা যায়। প্রথমে দেখে নেব আমাদের কি কি লাগছে। আমরা এখানে নিয়েছি 280 গ্রাম গরুর মাংস, যা আমি পাতলা আর লম্বা করে জুলিয়েন কাট করে কেটে নিয়েছি। আর লাগছে 2টি রঙের ক্যাপসিকাম, হলুদ ও সবুজ, এগুলো লম্বা করে কেটে নিয়েছি। আর একটি বড় পেঁয়াজ, যা গোল গোল চাকা করে কেটে রেখেছি। এবার মাংসটা ম্যারিনেট করার পালা। কেটে রাখা মাংসের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। সব উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটি টুকরোতে মশলা ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এবার আমরা এর সাথে যোগ করব আরও কিছু সস এবং মশলা। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস, দারুণ একটা ফ্লেভারের জন্য 1 প্যাকেট ম্যাজিক মশলা আর স্বাদ মতো লবণ। সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব মাত্র 10 মিনিটের জন্য। এই সময়ে মাংসের ভেতরে সব মশলা দারুণভাবে মিশে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার রান্নার মূল পর্বে চলে যাই। একটি প্যানে 3 টেবিল চামচ তেল নিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে সাবধানে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিন। দেখুন কি সুন্দর একটা শব্দ। কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসের রংটা বদলে আসা পর্যন্ত ভাজতে হবে। মাংসের রং বদলে এলে এতে আমরা 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা মাংস সেদ্ধ হতে সাহায্য করবে। এবার ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করুন প্রায় 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা তুলে দেখুন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিন আগে থেকে কেটে রাখা পেঁয়াজের রিং আর 2 রঙের ক্যাপসিকাম। গ্রেভিটা আরও একটু ঘন আর গ্লসি করার জন্য একটি বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে নিন। এবার এই মিশ্রণটি প্যানে ঢেলে দিন। সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিন। সবজিগুলো দেওয়ার পর খুব বেশি রান্না করার দরকার নেই। শুধু 5 মিনিট মাঝারি আঁচে রান্না করলেই সবজির ক্রাঞ্চি ভাবটা বজায় থাকবে। দেখুন কি চমৎকার রং এসেছে। আমাদের বিফ চিলি এখন পুরোপুরি তৈরি। ব্যাস, এবার গরম গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই বিফ চিলি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।